বাংলায় ঘাঁটি গেড়েছে 1.5 লাখ রোহিঙ্গা। বাংলায় রয়েছে প্রায় 1.5 লক্ষ রোহিঙ্গা। বস্তি এলাকায় দালালদের মাধ্যমে মিলছে তাদের আশ্রয়। এই যে তথ্য, এই বিস্ফোরক তথ্য কোনো রাজ্য গোয়েন্দা সংস্থার তরফ থেকে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে। এই বিস্ফোরক তথ্য দেওয়া হয়েছে। একাধিক এলাকায় গজিয়ে উঠেছে বস্তি, শহরতলিতে ঘর বাড়ার প্রবণতা বেড়েছে। বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই রোহিঙ্গারা। 1.5 লাখ রোহিঙ্গা। একাধিক বস্তি এলাকা এখন গোয়েন্দাদের নজরে, কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে। কিন্তু যে প্রশ্নটা আমরা প্রথম থেকে করছি, যেটা মহারাষ্ট্র করে দেখাতে পারলো অনুপ্রবেশ রোখার জন্য, সেখানে বাংলায় 1.5 লক্ষ রোহিঙ্গা এতদিন ধরে বিভিন্ন বস্তি এলাকায়, বিভিন্ন আনাচে কানাচে, বিভিন্ন প্রান্তে রাজ্যে দালালদের মাধ্যমে নিজেদের ঘাঁটি গেড়ে বসে থাকছে। অথচ সেখানে কোনো রকম নজরদারি কেন নেই? প্রশাসনের কোন ভূমিকা রয়েছে? কি করছে রাজ্যের গোয়েন্দা দফতর? কি করছে রাজ্যের বিভিন্ন যে ইন্টেলিজেন্স রয়েছে, তারা কি তথ্য দিচ্ছে? আদৌ কি কোনো তথ্য আসছে, নাকি সেই তথ্য ধামাচাপা দেওয়া হচ্ছে?